তাহলে আমরা চলে এসেছি যে 6টি প্রমাণ ছিল সেই 6টি প্রমাণের মধ্যে তৃতীয় যে জ্ঞানতত্ত্ব সেই তৃতীয় জ্ঞানতত্ত্ব নিয়ে। তৃতীয় জ্ঞানতত্ত্বের নাম হচ্ছে উপমান প্রমাণ। এই উপমান প্রমাণ কি জানতে গেলে অবশ্যই আমাদেরকে এই উপমান প্রমাণের অন্তর্গত যে শব্দ বা শব্দ আছে সেই শব্দের অর্থগুলোকে আমাদের অবশ্যই আগে জানা দরকার। তাহলে এই উপমান প্রমাণের অন্তর্গত শব্দগুলোকে আমরা জানবো, তার অর্থগুলোকে জানবো এবং একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব উপমান প্রমাণ কি। উপমান শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে একটা পাবো উপমা এবং আরেকটা শব্দ পর্ব আমরা পাবো, তার নাম হচ্ছে অনুমান। এবার উপমা কি এবং অনুমান কি? এই অনুমান হচ্ছে ভারতীয় দর্শনের দ্বিতীয় জ্ঞানতত্ত্ব। যদি তোমাদের অনুমান কি বিস্তারিত জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাও আমি একবার হালকা করে বলে দিই অনুমান প্রমাণ কি। যে কোনো পশ্চাৎবর্তী জ্ঞানকে বলা হয় অনুমান। অর্থাৎ যদি দর্শনের ভাষায় আমরা বলি তাহলে অনুমানের সংজ্ঞা দাঁড়াবে প্রত্যক্ষ লব্ধ বিষয়কে যখন আমরা অপ্রত্যক্ষ রূপে জানতে পারি তার নাম হলো অনুমান বা অনুমান প্রমাণ। একই রকমভাবে আমরা কি দেখব, উপমা। এই উপমা শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য। উপমা শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য বা মিল। তাহলে সাদৃশ্য বশত যখন কোনো বিষয়কে অন্য একটা বিষয় সম্পর্কে আমরা অনুমান করব এবং তার ফলে আমাদের যে যথার্থ জ্ঞান হবে তার নাম হচ্ছে উপমান প্রমাণ বা তৃতীয় জ্ঞান তত্ত্ব। এই উপমান প্রমাণ বুঝতে গেলে আমাদেরকে একটি গল্পের সাহায্য নিতে হবে। গল্পটা হলো, মনে করো আমরা এবং তুমি বা আমাদের ছোট ছোট যে সমস্ত ভাই বোন আছি তারা সকলে মিলে আমরা ঘুরতে গেছি কোনো একটা চিড়িয়াখানায়। সেই চিড়িয়াখানাতে অসংখ্য পশু পাখি থাকে। সেই পশু পাখি থাকা সত্ত্বেও একটা নতুন ধরনের তুমি গরুর মতো কিছু একটা প্রাণীকে তুমি দেখতে পেলে। তার আগে তুমি ক্লাসে তোমার শিক্ষকের মাধ্যমে হোক, তোমার পিতামাতার মাধ্যমে হোক বা কারোর মাধ্যমে তুমি চিড়িয়াখানা যাওয়ার আগে শুনে রেখেছিলে গো সাদৃশ্য পশুই হলো গবয়ব। সাদৃশ্য কথাটা আমি কিন্তু ব্যবহার করেছি। গো শব্দের অর্থ হচ্ছে গরু। তাহলে কি দাঁড়ালো? গবয়ব। গবয়ব শব্দের অর্থ হচ্ছে নীল গাই। তাহলে গো সাদৃশ্য পশুই হলো গবয়ব। তাহলে দাঁড়ালো কি? গরুর মতোই দেখতে যে একটা পশু আছে তার নাম হচ্ছে নীলগাই। দেখো, নীলগাই মানে এই নয় যে তার শরীরের রংটা নীল রঙেরই কিন্তু হবে। এই নীল রং বা যে লাল রং বা হালকা লালচে রং এগুলো সম্পূর্ণরূপে নির্ভর করে সেই প্রাকৃতিক পরিবেশ এবং সৃষ্টিকর্তার উপরে যে কি রং হবে। তাহলে নীলগাই মানে যে নীল রঙেরই হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নয়। নীল হতেও পারে বা লাল রঙেরও হতে পারে। আমরা মূল টপিকে ফিরে আসি। দেখো, যখন আমরা এরকম চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার পর হঠাৎ যদি গরুর মতো কোনো বস্তুকে আমরা দেখতে পাই, গরুর মতো কোনো একটা প্রাণীকে যদি আমরা দেখতে পাই, তখন সঙ্গে সঙ্গে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিদেশ বাক্যার্থ অর্থাৎ অতীতে শোনা সেই পিতামাতা, সেই শিক্ষক বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে শোনা সেই কথাটাকে কিন্তু আমরা স্মরণ করব। যেমন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি ভাববো যে আমাকে অতীতে বলা হয়েছিল গো সাদৃশ্য পশুই হলো গবয়ব। আর কি বলা হয়েছিল না, দেখবে গরুর কিন্তু গলকম্বল থাকে, নীল গায়ের কিন্তু গলকম্বল থাকে না। এই যে গরুর গলকম্বল আছে আর নীল গায়ের গলকম্বল নেই, তুমি কি করবে না, ঠিক ওই পশুটাকে দেখার পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিদেশ বাক্যার্থ সেই শিক্ষকের বা পিতামাতার বা বই পড়ে জানা জ্ঞানটাকে তুমি স্মরণ করবে। আচ্ছা, গরুরও দুটো শিং আছে, এরও দুটো শিং আছে, গরুর 4টে পা আছে, এরও 4টে পা আছে, গরুর একটা লেজ আছে, এরও একটা লেজ আছে। কিন্তু গুরুদেব বা পিতামাতা বলেছিলেন যে গরুর গলকম্বল আছে, নীল গায়ের কিন্তু গলকম্বল নেই। কিন্তু তুমি ফার্স্ট টাইম জীবনে প্রথম তুমি দেখলে এরকম একটা পশু, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিদেশ বাক্যার্থকে অনুসরণ করে গরুর সঙ্গে সেই পশুটা সাদৃশ্য করলে এবং তোমার সঠিক জ্ঞান হলো তাহলে এটা 100% নীলগাই। কেন না, নীলগাইয়ের যত রকম বৈশিষ্ট্য থাকা দরকার সমস্ত বৈশিষ্ট্য যেটা পূর্বে আমি শুনেছি, যেটা আমি বই পড়ে জেনেছি, তার সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে আছে। তাহলে প্রমাণ হলো যে হ্যাঁ, এটা নীলগাই। এটাও তো এক ধরনের যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞানের অপর নামই তো হচ্ছে প্রমাণ। আর এই প্রমাণের একটা প্রক্রিয়া হচ্ছে কি, উপমান প্রমাণ। তাহলে আমরা সাদৃশ্য বশত একটা পশুর সঙ্গে একটা পশুর যে সাদৃশ্য, সেই সাদৃশ্য বশত যে আমার জ্ঞানটা হলো চিড়িয়াখানায়, এটার নামই হচ্ছে উপমান প্রমাণ। আমরা আমাদের দর্শনের ভাষায় জেনে নেব উপমান প্রমাণে বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ বইয়ের ভাষায় বলা হয়েছে কোনো পরিচিতি। দেখো, এখানে বিষয়টা ভালো করে বুঝতে হবে। কোনো পরিচিত বা প্রসিদ্ধ বস্তুর, কি বলছে, কোনো পরিচিত বা প্রসিদ্ধ বস্তু। তাহলে এখানে পরিচিত কে ছিল? পরিচিত আমাদের কাছে গরু ছিল, কারণ গরু আমরা কম বেশি দেখেছি। তুমি নিশ্চয়ই গরু দেখেছো, এমন আছে নাকি যে তুমি গরু দেখোনি? তাহলে আমরা যে পরিবেশে বাস করি অবশ্যই আমাদের গরু থাকবে, কিন্তু গরু দেখতে হবে, গরু সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কিন্তু নীলগাই সম্পর্কে জ্ঞান থাকলে হবে না। তাহলে গরু সম্পর্কে জ্ঞান না থাকলে তুমি দাঁড়িয়ে সেই চিড়িয়াখানায় কাকে তুমি অনুসরণ করবে, তুমি কার সঙ্গে সাদৃশ্য করবে? তাহলে গরু সম্পর্কে অবশ্যই তোমার কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যে বস্তুটাকে নিয়ে আমরা একটা বস্তুর সঙ্গে সাদৃশ্য করব, সেই সাদৃশ্য স্বরূপ প্রথম যে বস্তু তার কিন্তু আমার কি থাকতে হবে, নলেজ থাকতে হবে, তার সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। তাহলে কোনো পরিচিত, ওই যে পরিচিত কথাটা বলেছে এখানে, কোনো পরিচিত বা প্রসিদ্ধ বস্তুর সাদৃশ্যের উপর ভিত্তি করে কোনো অপরিচিত, তাহলে পরিচিত কে ছিল আমার কাছে? আমার কাছে গরু ছিল। অপরিচিত আমার কাছে কে ছিল? গবয়ব অর্থাৎ নীলগাই ছিল। তাহলে এই যে কোনো অপরিচিত বা সাধ্য বস্তু যে যথার্থ জ্ঞান লাভ করার যে অসাধারণ কারণ বা পদ্ধতি, তাই হলো উপমান প্রমাণ। আবার রিপিট করছি, তাহলে উপমান অর্থাৎ সাদৃশ্যের উপর ভিত্তি করে, পরিচিতি কোনো একটা বস্তুর সাদৃশ্যের উপর ভিত্তি করে যখন অপরিচিত কোনো একটি বস্তুর আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি, তার নামই হলো উপমান প্রমাণ। এরপর চলে যাবো আমাদের সেই এক্সাম্পল, যেটা আমরা এরপর আমরা চলে যাবো সেই এক্সাম্পলটাকে স্ক্রিনের মাধ্যমে দেখতে, যেটা আমরা বলেছিলাম চিড়িয়াখানার মাধ্যমে। ঠিক বিষয়টা হচ্ছে এটাই। তাহলে এই সমস্ত ছোট ছোট ভাই বোনরা এসছে পার্কে বেড়াতে, পার্কে দেখছে কি না, নীলগাই। এই যে নীলগাই, আমি বলেছিলাম যে নীলগাই মানে যে নীল রঙেরই হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু এখানে যে নীলগাইটা দেওয়া হয়েছে, নীলগাইটা কি আছে না, রংটা নীল রঙেরই কিন্তু আছে। তাহলে এখানে যদি আমরা গরুর সঙ্গে সাদৃশ্য করি, তাহলে গরুর কি আছে? অবশ্যই গরুর গলকম্বল থাকবে। দেখো এখানে যে নীলগাই, এই নীলগাইয়ের কিন্তু কি নেই, কোনো গলকম্বল কিন্তু নেই। শিং আছে, কান আছে, লেজ আছে, গরুর মতোই কি আকৃতি আছে। তাহলে গো সাদৃশ্য পশুই হলো কি, গবয়ব। তাহলে এই যে ছেলেমেয়েরা যারা পার্কে গিয়ে প্রথম দেখলো নীলগাই, তাদের সম্পর্কে কিভাবে জ্ঞান হবে? তাহলে তাদের গরুর সম্পর্কে আগে জ্ঞান থাকতে হবে, দিয়ে গরুর সঙ্গে এই নীলগাইটা কি করবে, সাদৃশ্য করবে, এবং পরে প্রমাণ করবে এটা 100% একটা কি গাই, এটা হচ্ছে নীলগাই বা গবয়ব। এটার নাম হচ্ছে উপমান প্রমাণ। যদি তোমরা জানতে চাও যে নীলগাই কি, তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, গুগল করতে হবে। সেখানে গুগলে যদি তোমরা সার্চ করো, দেখবে সেখানে নীলগাই যে নীল রঙেরই থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে আজকে ছিল আপাতত ভারতীয় দর্শনের অন্তর্গত যে তৃতীয় জ্ঞানতত্ত্ব, সেই তৃতীয় জ্ঞানতত্ত্ব হচ্ছে উপমান প্রমাণ। সেই উপমান প্রমাণের আমরা কি কি জানলাম, উপমান প্রমাণের অন্তর্গত শব্দ এবং শব্দের অর্থ, উপমান প্রমাণ কাকে বলে একটা সাধারণ মতে সংজ্ঞা জানলাম, একটা দর্শনের ভাষায় আমরা জানলাম, আর কি জানলাম না, একটা গল্পের মাধ্যমে, অর্থাৎ চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার যে গল্প, সেই গল্পের মাধ্যমে আমরা জানলাম যে উপমান প্রমাণ কি। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, কোনো শব্দ সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, অথবা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমরা তোমাদের কনফিউজ বা তোমরা তোমাদের সমস্ত বিষয়গুলোকে কিন্তু জানতে পারবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকেও সে শেখার সুযোগ করে দাও। আর এইরূপ দর্শন সম্পর্কিত বা জ্ঞান সম্পর্কিত ভিডিও পেতে এই আইএসপি তুফান খাতিব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।